তাহলে আমাদের আজকের বিষয় চৌবাচ্চায় কত জল আছে দেখি। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 98 টু 99, তাই তো? 98 পাতা থেকে 99 পাতা। আমরা আগামীকাল আলোচনা করেছি যে কোনো কিছু অংশ ধরতে গেলে সমগ্র অংশ ধরলে কি ধরবো? এক অংশ ধরবো। মানে সম্পূর্ণটা ধরতে গেলে কি ধরবো? এক অংশ। যে কোনো জিনিসের সমগ্র অংশ ধরতে গেলে আমরা এক অংশ ধরবো। ঠিক আছে? এখন 98 পাতায় একটা অঙ্ক দেয়া আছে। তাহলে দেখো, একের দাগের অঙ্কটা বলা আছে, স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুল গাছ বসানো হয়েছে। কত? স্কুলের বৃত্তাকার বাগানের 3/10 অংশে ফুল গাছ বসানো হয়েছে। 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে। কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি? তাহলে আমরা কি লিখবো? চারা গাছ বসানো হয়নি, তাহলে উত্তরটা কি হবে? তাহলে চারা গাছ, এখানে বলেছে বসানো হয়নি, তাহলে চারা গাছ বসানো হয়নি সমান, তাহলে 3/10 বিযুক্ত 1/15। তাহলে আমরা কালকে শিখেছিলাম যোগ, আজকে আমাদেরকে করতে হচ্ছে বিয়োগ। কিভাবে করব একটু দেখো। তাহলে কিভাবে করব? একই পদ্ধতি, 10 আর 15 লসাগু করব। আমরা কালকে কি বলেছি? 5 শেষে থাকলে, 0 থাকলে 5 খাই, তাই তো? তাহলে 5 খাবো। 5 দুগুণে 10, 3 5 15। তাহলে কত লসাগু হচ্ছে? তাহলে লসাগু সমান 5 গুণিত 2 গুণিত 3। তাহলে 5 দুগুণে 10, 3 10 30। তাহলে কত লসাগু হলো? 30 লসাগু হলো। তাহলে 30 যখন লসাগু হয়েছে, তাহলে আমরা 30 লসাগু করে দিচ্ছি। তাহলে আমরা সেরকম মাপিয়ে আমরা কেটে নেবো। প্রথমে 3 বস করে দেবো, গুণিত কত হবে? বিযুক্ত 1 গুণিত কত হবে? তাহলে 30 কে যদি 10 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত হবে? 3। 3 10 30। তাহলে আমরা এখানে 3 বস করে দেবো। আবার এখানে 15 আছে, 15 কে 30 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30। তাহলে এটা 2 বসে গেল। তাহলে কি হবে? 3 3 কে 9 বিযুক্ত 1 2 2। তাহলে কি হলো? 30টা নিচে বসে গেল, তাহলে 7/30। তাহলে উত্তরটা কি লিখতে হবে? উত্তরটা লিখতে হবে অতএব 7/30 অংশে এখনো চারা গাছ বসানো হয়নি। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবে যে আর কেমন লাগছে জানাবে। প্রত্যেকদিন ক্লাস একটা করে পাবে তোমরা, তোমাদের অঙ্ক শেষ করে দেবো সব। আর এইভাবে বুঝাচ্ছি, যদি আরো অন্যভাবে তোমাদের দরকার থাকে অবশ্যই জানাবে। তাহলে আমরা এইভাবে বিয়োগটা করলাম। নাও তাহলে তোমরা একটু অঙ্কটা একটু তুলে নাও। তাহলে চলো এবার আমরা 2 এর দাগের অঙ্কটা দেখি। 2 এর দাগের অঙ্কটা আছে বিয়োগ করি। তাহলে আমরা যদি যোগ করতে পারি যে পদ্ধতিতে, বিয়োগ সেই পদ্ধতিতে করব। খুব সহজ পদ্ধতি, দেখো আমরা করি।
আমরা কি করব 5 আর 15 লসাগু করব। তাহলে 5 আর 15 লসাগু করছি, কত হবে? তাহলে 5 খাওয়াবো আমরা স্বাভাবিক, আমরা আগেই বলেছি যদি শেষের সংখ্যা 5 আর 0 থাকে তাহলে কত হবে? 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, ডিভাইডেড 5। তাহলে 5 1 5 5, 3 5 15। তাহলে লসাগু সমান কত? লসাগু সমান 5 গুণিত 3, 3 5 15। তাহলে আমাদের লসাগু হলো 15। এবার 15 যেহেতু লসাগু হয়ে গেছে আমাদের, এবারে তাহলে আমাদের কোনো অসুবিধাই নেই। তাহলে আমরা কি করব? প্রথমে সংখ্যাগুলোকে বস করে দিই। 7 গুণিত কত হবে? বিয়োগ চিহ্ন 1 গুণিত কত হবে? ফাঁকা রেখে দিলাম। তাহলে এটা ব্র্যাকেটটি দিয়ে দাও যোগের মতন। তাহলে 15 কে 15 আমি বলেছি যদি দুটো সংখ্যা একই থাকে কি হবে? 1 হবে। তাহলে 1 বস করে দিলাম। 5 আছে, 15 কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 15 কে 5 দিয়ে যদি ভাগ করা হয়, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 কত হলো? 3। তাহলে এটা 15। তাহলে একসাথে 7, 1 3 3। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 7 কয় 3, 7 8 9, এই 3 কয় 7, 3 4 5 6 7 4। তাহলে 15 হয়ে গেল। 4 এ 15। বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে এর পরের অঙ্কটা কি আছে? 7 আর 14। চলো লসাগু করে নিই। 7 আর 14, 7 আর 14 লসাগু করে নিই। তাহলে 7 আর 14 লসাগু করলে আমি বলেছি 7 আর 7 দুগুণে 14 হয়, তাই তো? তাহলে কত খাওয়াতে পারবো? 7। 7 খাওয়াবো একসাথে 7, 7 দুগুণে 14। তাহলে লসাগু সমান কত হবে? লসাগু সমান 7 গুণিত 2 সমান 14, তাই তো? 7 গুণিত 2 সমান 14। তাহলে এবারে আমরা 14 লসাগু করে নিলাম। 14 লসাগু করলে তাহলে আমরা বস করে দিই নিয়ম মতো বস করে দিলাম। 3 গুণিত আমরা ফাঁকা রেখে দেবো, বিয়োগ আবার 5 গুণিত ফাঁকা রেখে দেবো। দেখলে বুঝে গিয়ে করতে পারবে বাড়িতে, বুঝে নাও আগে ভালো করে, তুলতে সময় দেওয়া হবে। তাহলে 7 ঘরের নামটা পড়লে আমার 14 কত ঘাটে এসছে? মানে 14 কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 একে 7, 7 2 এ 14, 2। তাহলে আমরা 2 লিখে নিলাম। দেখে নাও। তারপরে তাহলে আমরা বলেছি একই সংখ্যা থাকলে, এখানে যদি এক সংখ্যা থাকে, এখানে একই সংখ্যা থাকলে কত হবে? 1। কত হবে? 1। সবসময় মিলে গেলে কি হবে? 1 হবে। তাহলে আমরা 1 করছি। তাহলে আমরা এখানে 14 লিখে দিলাম। 3 দুগুণে 6 বিযুক্ত 1 5 5। তাহলে 1 এ 14। ঠিক আছে? বুঝতে পারা গেছে? তাহলে আমরা গয়ের অঙ্কটা এবারে করি। গয়ের অঙ্কটা কি দেওয়া আছে? 3 এর 7 মাইনাস 3 এর 8। দেখো এখানে আমরা তাহলে প্রথমে লসাগু করব। আমরা তো এখানে দেখতে পাচ্ছি 7 আর 8, এটা কোনোভাবেই কোথাও কোনো কিছু কমন খাওয়ানো যাচ্ছে না। তাহলে আমরা কি করব? সরাসরি আমরা করব লসাগু সমান 7 গুণিত 8। তাহলে 27 কে 56। তাহলে আমরা 56 করে দিলাম। এইটা দেখো ভাগ করা কিরকম সুবিধা দেখো। তাহলে আমরা 7 দিয়ে যদি ভাগ, আচ্ছা আগে এগুলো লিখে দিই। 3 গুণিত কত হবে? বিয়োগ এইটা 3 গুণিত কত হবে? 7 দিয়ে ভাগ করলে 56 কে 7 আসছে 56, এইটা দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো।
আবার এইটা দিয়ে ভাগ করলে এটা হবে, তাই না? দুটো সংখ্যা থাকার এটা সুবিধা। যদি অন্য আনকমন যদি সংখ্যা থাকে যে সেটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা সুবিধা। 7 কে এইটাকে ভাগ করলে এটা আমরা চোখ কামড়ে 8 বস করে দিতে পারবো। আবার 8 আছে যেহেতু, তাহলে কত বস করতে পারবো? 7। তাহলে আমরা এটা গুণ করে দিই। 3 আসতে 24 বিয়োগ 3 সাতে 21 56। তাহলে কত হলো? এটা আমরা বিয়োগ করে নিই। 24 কে 21 দিয়ে বিয়োগ, তাহলে 3 কয় 1 কয় 4, 3, এটা 2 দিয়ে মিলে গেল 0। তাহলে কি হলো? 3 এ 56। তাহলে বুঝা গেছে কি হলো না বুঝা যায়নি? বুঝা গেছে? তাহলে চলো এবারে আমরা 4টা আমরা করে নিই। কারো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আর বেশি বেশি করে লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সব কিছু 5 সব সাবজেক্টের পড়ানো এবং সাজেশন এমনকি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং লাইভ ক্লাসে যদি দরকার হয় তোমাদের সঙ্গে ডাইরেক্ট ক্লাস করা হবে, লাইভ ক্লাস। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তবেই তোমরা লাইভ ক্লাস পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। ভয়েরটা কি? ভয়েরটা হচ্ছে 13 18 বিযুক্ত 5 এর 27। তাহলে আমাদের অত চিন্তা ভাবনা করার দরকার নাই, আমরা যেহেতু নিয়ম জানি, আমাদের অত চিন্তা ভাবনা করার দরকার নাই। আমরা চলে যাব 1 8 18 2 7। ভালো করে দেখো, আমরা কত খাবো কনফিউশনে পড়ে গেছি, তাই না? কালকে তোমাদেরকে একটা ফর্মুলা আমি বলেছিলাম যে যে দুটো সংখ্যা থাকলে যোগ করে দিতে বলেছি। দুটো সংখ্যা যোগ করে দেখি। এইটার সঙ্গে 1 এর সঙ্গে 8 যোগ করুন, কত হলো? 9। তাহলে এটা 3 দিয়ে খাই। আবার দেখো 2 এর সঙ্গে যোগ করে দিলাম 7, কত হলো? 9। তার মানে এটাও 3 দিয়ে খাই। তাহলে আমি একবার অবলীক করে 3 খাওয়াতেই পারবো, আমাকে অত চিন্তা করতে হবে না। আমি তো পেয়ে গেলাম সূত্র যে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য তাহলে 3 খাবে, তাহলে 3 দিয়ে বিভাজ্য করা যাবে। তাহলে 3 দিয়ে বিভাজ্য করে দিচ্ছি। 3 6 18, 3 9 27, আর 6 আর 9 তো 3 দিয়ে খাই, তাই তো? তাহলে 3 দুগুণে 6, 3 3 9 হলো। এবার তাহলে লসাগু কত হবে? লসাগু 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 2, তাহলে 3 3 9, 3 9 27, 27 দুগুণে 54, 27 দুগুণে 54, তাহলে 54 হয়ে গেল। 27 দুগুণে 54, ঠিক আছে? 27 কে 2 দিয়ে গুণ করলে 54। তাহলে আমরা এখানে লিখে দিই 13 গুণিত কত হবে বিয়োগ 5 গুণিত কত হবে? 18 আছে, আমাকে তো 18 ঘরের নামটা পড়তেই হবে। তাহলে আমি 18 ঘরের নামটা যদি না জানি তাহলে কি করব? তাহলে 18 কে আমি 2 দিয়ে গুণ করব আগে। 8 দুগুণে 16, 1 দিয়ে 2 3 36, তাহলে এটা হলো নি। তাহলে আমি এক কাজ করি, 18 কে 3 দিয়ে গুণ করি। 3 আসছে 24 এর 4, আর থাকে 2, 1 3 3 3 2 5, তাহলে কত হয়েছে? 54। কত হয়েছে? 3। তাহলে 3 দিয়ে গুণ করতে 18 কে 3 54 হচ্ছে, তাহলে মানে 54 কে 18 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে 3 18 54, তাহলে 3 পাচ্ছি। এবার 27 কে আমি যদি 2 দিয়ে গুণ করি কত হয়? 7 দুগুণে 14, আর থাকে 1, 2 দুগুণে 4, 1 5, তাহলে কত হলো? 2। তাহলে আমরা 2 পেয়ে গেলাম। তাহলে কত হলো? 54টা লসাগু হয়ে গেল। 3 13 39, 3 13। যদি অসুবিধা হয়, আমার যদি প্রবলেম হয়, আমাকে গুণ করে দিতে হবে। 13 কে 3 দিয়ে গুণ, 3 3 কে 9, 1 3 3, কত হলো? 39। তাহলে 39
5 দুগুণে 10, আমরা জানি 5 দুগুণে 10। তাহলে এবারে বিয়োগ কি হবে? 39 থেকে 10 বিয়োগ 9 2, তাই তো? তাহলে কত হলো? 29 এটা ভালো করে তোমরা দেখো, বুঝো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। আশা করি এইভাবে তোমরা যদি বুঝতে থাকো তাহলে অঙ্কে তোমাদের যে ভয়টা, সেই ভয়টা অনেকটাই দূর হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো একটু তুলে নাও। তাহলে চলো আমরা পরের দাগের অঙ্কটা দেখি। পরের দাগের অঙ্কটা কি আছে? 2 দাগের মোটটা 6 আর 6 এর 20 বিযুক্ত 7 এর 30 এর লসাগু। 7 এর 30 এর বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করব হরগুলো 20 আর 30 এর, 20 আর 30 এর আমরা লসাগু করব। তাহলে যেহেতু লাস্টে শূন্য আছে আমরা 2 খাওয়াবো। 1 2 এ 2 0, 1 2 এ 2, দেখো এখানটা দেখো ভালো করে। 1 2 এ 2, 2 কয় 3 1, একটা কি করলাম এখানটা বস করে দিলাম, কত হলো? 10। তাহলে 5 দুগুণে 10। আবার দেখো, তাহলে এটা 0 5, আবার 0 5 হয়ে গেলে বলেছি 5 খাই। ঠিক আছে, আবার যদি দুটোই শূন্য থাকে তাহলে তখন 2 খাই বলেছি। তাহলে যেহেতু 0 আর 5 আছে এখানে লাস্টের সংখ্যাগুলো, শেষ সংখ্যাগুলো, তাহলে আমরা খাই দেবো 5। 5 দুগুণে 10, 3 5 এ 15। তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3। তাহলে কত হলো? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 কুড়ি 60। কত লসাগু হয়েছে? 60 লসাগু হয়েছে। তাহলে 60 যেহেতু লসাগু হয়েছে তাহলে আমরা এখানে আগে নিয়ম আগের মতো লিখে দিই। কুড়ি, 20কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 20 দুগুণে 40, 2 দুগুণে 4। 20কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 3 0 0, 3 দুগুণে 6। তাহলে 20কে কত দিয়ে গুণ করতে আমরা পাচ্ছি? 3 দিয়ে। তাহলে 3 বস করে দেবো। আবার 30 আছে, 30কে আমরা দেখি 2 দিয়ে গুণ করে দেখি, 2 0 0, 3 দুগুণে 6, কত? 2। তাহলে 2 দিয়ে গুণ করতে পেয়ে যাচ্ছি। তাহলে 3 6, 60টা নিচে লিখে দিলাম, 3 6 18, আর 7 দুগুণে 14। তাহলে কত হবে? 18 থেকে 14 বিয়োগ করলে 4, 60। তাহলে আমরা এটাকে কাটাকাটি করতে পারবো। তাহলে 60কে আমরা 4 দিয়ে যদি ভাগ করে দেখি, আচ্ছা আমরা 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 30 দুগুণে 60, আবার 2 দিয়ে কাটলো, 15 দুগুণে 30। তাহলে 1 এর 15। বুঝে গেছে? বুঝতে পেরেছ? তাহলে আমরা কি বললাম? 20 আর 30, তার লসাগু হলো 60। তাহলে 60কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 হচ্ছে, আর হচ্ছে 60কে যদি 30 দিয়ে ভাগ করা হয় 2 হচ্ছে। তাহলে 3 6 18, 17, 7 দুগুণে 14, 4 হয়েছে। 4কে 60 দিয়ে ভাগ করে, 60কে 4 দিয়ে কাটাকাটি করছি, 2 দুগুণে 4, আর এটা 3 দুগুণে 6, শূন্য বসে গেল। আবার 2 আছে, 15 দুগুণে 30, তাহলে 1 এর 15 হয়েছে। চলো 3 দাগের অঙ্কে দেখি। সিরাজ বাগানের 6 এর 17 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিকা 3 এর 34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? তার মানে আমাদেরকে কি করতে হবে? ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কেটা তোমরা পাবোনি, তাই তো? তাহলে কে পাওয়ার জন্য আমাদেরকে ছোট থেকে বড় হিসাবে কে কোনটা বড় কোনটা ছোট, কোনটা বেশি কোনটা কম, আমাদেরকে এটাকে করে নিতে হবে। দেখো তাহলে উত্তরটা কি হচ্ছে? 6 এর 17।
3 34। সেই হর বিশিষ্ট করো, সমান হর বিশিষ্ট করো, হরগুলোকে সমান করবো আমরা, তাহলে পেয়ে যাব। তাহলে আমরা এইখানে একটা দাঁড়ি টেনে দিলাম, এইখানে এর একটা দাঁড়ি টেনে দিলাম। তাহলে আমাদেরকে কিন্তু লসাগুটা করতেই হচ্ছে, 17 আর 34-এর লসাগু করতেই হচ্ছে। তাহলে 17 আর 34-এর লসাগু, এখানে কিছু বলা নাই, 17 মৌলিক সংখ্যা, তাহলে 17 দিয়ে খাওয়াতেই হবে। 1 17 17, 17 দুগুণে 34, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? লসাগু 17 গুণিত 2 সমান 34। আমরা এখানে একবার করে দেবো, সেই আমরা ছোট আর বড় হিসাবে সাজিয়েছিলাম যেভাবে। যদি এই ধরনের অঙ্ক তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা আগের অঙ্কগুলো আবার ভিডিও দিয়ে দেব, ঠিক আছে। তাহলে কি করব? 34 ভাজিত কত করব? এই 17 করব, তাই তো? ভালো করে মনে করো আগের অঙ্কগুলো। তাহলে 17 দুগুণে 34, তাই তো? আবার কি করব? 34 ভাজিত এইটা নেব, আগে এইটা নিয়েছি তারপরে এটা নেব, তাহলে 34। প্রথমেরটা 34 ভাজিত 17 নিয়েছি এইটা, এবারে 34 ভাজিত 34 নিয়েছি। আমরা বলি সমান সংখ্যা থাকলে কি হবে? 1 হয়। সমান সংখ্যা থাকলে কি করলে ভাগ করলে 1 হবে। তাহলে আমরা দেখব প্রথমে ঘরটায় কত বেরিয়েছে, 2। তাহলে আমরা এটাকে তুলে দিই, 6 এর 17, এটা 3 এর 34। তাহলে 6 কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। ওইকেও 2, এইটাও 2। এটাকে গুণ করব কত দিয়ে? 1 দিয়ে। 1। তাহলে 6 দুগুণে 12, 17 দুগুণে 34, 1 3 এ 3, 1 34 এ 34। তাহলে দেখো এইখানে থেকে আমরা বুঝতে পারছি কে বেশি ফুলের চারা লাগিয়েছে। কে বেশি লাগিয়েছে? প্রথমের টাকার সিরাজ। সিরাজ আমরা যদি 34টা বাদ দিই তাহলে কে? 12 টাকার সিরাজে। আর মনিকারটা কোনটা? 3। তাহলে কে বেশি লাগিয়েছে? সিরাজ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সিরাজ বেশি লাগিয়েছে। তাহলে কত বেশি লাগিয়েছে আমাকে এটা বের করতে হবে। তাহলে সমান আমি এই দুটোকে আমি তুলে দেব, 12 34 বিযুক্ত 3 34। আমার এখানে লসাগু করার কোনো দরকার নেই, দুটোই 34 আছে, তাহলে 34 হয়ে যাবে। আর 34 ভাগ আমি যখন বলেছি মিলে যাবে, কত হবে? 1। মিলে গেলে কি 1 হবে। তাহলে 12 গুণিত এইটা আমরা রেখে দিলাম, বিযুক্ত 3 গুণিত রেখে দিলাম, তাহলে 1 হবে। এইটাও 1 হবে। তাহলে কত হলো? 12 বিযুক্ত 3 34। তাহলে কত হলো? 12 থেকে 3 বিয়োগ করলে 9, তাহলে 9 এর 34 হলো। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? অতএব সিরাজ বেশি চারা গাছ লাগিয়েছে এবং 9 এর 34 অংশ বেশি লাগিয়েছে। বেশি লাগিয়েছে। তাহলে আমাদেরকে কে কত এখানে বলেছে প্রশ্নটা, কে কত বেশি অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে। তাহলে বুঝা গেল অঙ্কটা? অসুবিধা আছে? অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে অঙ্কটা তোমরা একটু বুঝে নাও, বুঝে ভালো করে একটু তুলে নাও। চলো আমরা 4 দাগের অঙ্কটা দেখি। 4 দাগের অঙ্কটা কি বলেছে? পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে, মানে তোমাদের ধরো পাড়াতে রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5 এর 12 অংশ ও দ্বিতীয় দিনে 7 এর 18 অংশ মেরামত হয়েছে। তাহলে দুদিন কাজ হয়েছে। প্রথম দিনে 5 এর 12 অংশ হয়েছে, দ্বিতীয় দিনে 7 এর 18 অংশ মেরামত হয়েছে।
কোন দিনে কত বেশি, কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে। তাহলে আমাকে কোন দিনটা, মানে আমাকে ছোট বড়, বড় কোন দিনটা বেশি হয়েছে, কোন দিনটা কম হয়েছে আমাকে বের করতে হবে। আগে অঙ্কগুলো ভালো করে পড়বি, কারণ অঙ্কের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। অঙ্কটাকে যদি ভালো করে বারবার যদি 3বার পড়া যায়, তাহলে আমাদের উত্তরগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো যে কি অঙ্কটাই করতে বলেছে। কারণ অঙ্কেতেই সবকিছু বলে দেওয়া থাকে যে তোমাকে কি করতে হবে। আমাকে এখানে বলে দিচ্ছে প্রথম দিনে 5-এর 12 অংশ ও দ্বিতীয় দিনে 7-এর 18 অংশ মেরামত হয়েছে। তোমাদের দেখে মনে হতে পারে আমরা এক্ষুনি অঙ্কটা করে ফেলবো। না, আগে ভালো করে ভাবো, তাহলে অঙ্ক শিখতে পারবে, বুঝতে পারবে। কোন দিনে, তাহলে কোন দিন মানে প্রথম দিন বেশি হয়েছে না দ্বিতীয় দিন বেশি হয়েছে আমার তো জানা নেই, কিন্তু আমার এইটা জানা আছে আমি যদি কোন দিনটা বেশি কোন দিনটা কম এইটা নির্ণয় করতে পারি, কারণ আমরা আগের অঙ্কটা একইভাবে নির্ণয় করেছি। তাহলে আমরা লিখে নিই কোন দিনটা হয়েছে। প্রথম দিনটা হয়েছে কত, প্রথম দিনটা হয়েছে 5-এর 12, এটা প্রথম দিন। দ্বিতীয় দিন কত, 7-এর 18। তাহলে আমরা কি করব, আমরা অবশ্যভাবে লসাগু করব, কিন্তু তার আগে 5-এর 12কে এখানে লিখে দিই, এখানে 7-এর 18কে লিখে দিই। তাহলে আমরা লসাগু করব হরগুলোর, এটা লব এটা হর, এটা লব এটা হর, হরগুলো লসাগু করব কত, 12 আর 18 লসাগু করব। শেষে 2 আর 8 আছে, তাহলে 2 খাবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 6 9 আছে, তাহলে 3 খাবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে লসাগু কত হচ্ছে, 2 গুণিত 2, 3 গুণিত 3, তাহলে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে আমার 36 হয়ে যাচ্ছে। তাহলে 36কে আমি কি করব, প্রথমে 36কে কি করব, 36 ভাজিত 36 ভাজিত 36 ভাজিত, প্রথমে এই 12টাকে নেব, প্রথম দিন যেটা আছে 12, তারপরে আছে 18, 3 12 36, কারণ 12কে যদি 3 দিয়ে গুণ করা হয় 3 12 36, আর 18 দুগুণে 36, 12কে 3 দিয়ে গুণ করে দেখতে পারো, 3 12 36, আর 18কে 2 দিয়ে গুণ করলে 18 দুগুণে 36, তাহলে আমরা কত পেলাম ভাগফল, 3 আর 2, তাহলে প্রথমের দিনে কত পেয়েছি 3, তাহলে আমরা চোখ কান বুঝে একবারে বোঝ করে দেবো প্রথম দিনটাই 3 হবে। আর দ্বিতীয় দিনে কত হবে, 2 হবে। তাহলে 3 5 15, 3 12 36, আবার 17 দুগুণে 34, 7 দুগুণে 14, 18 দুগুণে 36, তাহলে কোন দিন বেশি হয়েছে, প্রথম দিনটা বেশি হয়েছে, কারণ 36 দুটো তো এক, বাদ দাও, তাহলে কত হলো 14 আর 15, তাহলে 15 বেশি। তাহলে কোন দিন বেশি হয়েছে, প্রথম দিন বেশি হয়েছে। কত বেশি হয়েছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে একই রকম ভাবে। তাহলে আমরা বিয়োগ করছি, 15 36 বিযুক্ত 14 36, এখানে আমাদের সহজ হয়ে গেছে, হরগুলো যেহেতু এক, লসাগু একই হবে, 36 লসাগু হবে। আর আমি বলেছি যখন মিলে যাবে কি হবে, কত হবে, জোরে বলো, 1, তাহলে এটা 1 হয়ে গেল, এইটাও 1 হয়ে গেল, তাহলে 36 বস করে দিলাম, তাহলে 15 বিযুক্ত 14, তাহলে সমান উত্তর কত হলো, 1 36। বোঝা গেছে? তাহলে আমাদেরকে উত্তরটা লিখে দিতে হবে, কোন দিন বেশি হয়েছে আর কত বেশি হয়েছে। তাহলে আমি প্রশ্নটা একটু বুঝাই, তাহলে উত্তরটা আমাকে লিখতে হবে।
তাহলে অতএব প্রথম দিন বেশি মেরামতের কাজ হয়েছে, মেরামতের কাজ হয়েছে এবং কত হয়েছে? 1/36 বেশি হয়েছে। বুঝতে পেরেছ? ভালো করে বুঝবে, অঙ্কগুলো করবে। এই যে পদ্ধতি, এই যে ছোট থেকে বড়, কোনটা বড় ছোট থেকে বড় তোমাদের আগের পর্যায়ে আছে। যদি তোমাদের ওই চ্যাপ্টারটা অঙ্ক দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ওই চ্যাপ্টারে সুন্দর করে ছোট থেকে বড় হিসেবে সাজাবে, কিংবা কোনটা বড় কোনটা ছোট আমি তার ভিডিওটা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবে। আর একটু মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবে। আমি একবারে সব কিছু গোড়া থেকে তোমাদের সব কিছু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আমাদের করোনা পিরিয়ডে তোমাদের যে গ্যাপটা গেছে ক্লাস 3-4-তে, সেই গ্যাপটা যাতে না থাকে তার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা 5 অঙ্কটায় যাব। বলছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশে বাসে এবং 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল? তাহলে কত অংশ হেঁটে গেল? অঙ্কটা যেন কেমন একটা এলোমেলো হয়ে গেল। আমরা যদি ধরে নিই প্রথমেতে, তাহলে আমরা একবার পড়ে নিই অঙ্কটা। সে এটা গেছে বাসেতে, এটা গেছে সাইকেলে, তাহলে মোট কত বাসে আর সাইকেলে গেছে এখানে বলে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা বের করবো, এটাকে কি করলে? যোগ করলে। আর কত অংশ হেঁটে গেল, কত অংশ হেঁটে গেল আমরা কিন্তু জানিনি বা আমাদেরকে বলেও দেয়নি, আমাদেরকে ওটা বের করতে হবে। তাহলে আমি প্রথমেই আজকে বলেছিলাম যে আমাদের যখনই যেটা বলা থাকবে সেটা মোট বা সমগ্র অংশ ধরতে গেলে কি করতে হয়? 1 ধরতে হয়। তাহলে মনে করি, তাহলে উত্তরটা আমরা কি করব? উত্তরটা মনে করি মোট পথ সমান 1 অংশ। মানে যেটা একবারে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার পথটা কত ধরে নিলাম? 1 অংশ ধরে নিলাম। এবার আমরা লিখে দিই বাসে ও সাইকেলে গেছে কত? আমাদেরকে যোগ করতে বলেছে, মোট বলেছে কত, তাহলে যোগ করে নিই। 7/8 যুক্ত 1/12, তাহলে একই ব্যাপার। আমরা লসাগু করে নিই, 8 আর 12, 8 আর 12 লসাগু। তাহলে 8 আছে, 2 আছে, আমরা বলেছিলাম 0, 2, 4, 6, 8 থাকলে কি হয়? 2 দিয়ে খাই, 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য হয়, আমরা এটা বলেছিলাম। তাহলে 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে লসাগু সমান কত হচ্ছে? লসাগু সমান হচ্ছে, লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24 হয়ে গেছে। তাহলে আমরা এখানে 24 লসাগু করব, 24 লসাগু করে দিলাম। তাহলে আমরা কি করব? 7টাকে আগে বস করে দিব। 7 গুণিত কত হবে? যুক্ত আছে এখানে, 1 গুণিত কত হবে? তাহলে 8 এর ঘরে যদি নামটা পড়ি আমরা, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আসতে 24, কত হলো? 3। আর 12 ঘরে 12 2 গুণে 12 2 24, তাহলে 2। তাহলে হয়ে গেল 3 7 21 যুক্ত 2, কত হলো? 3 7 21 যুক্ত 2 কত হলো? 23। 23 24 অংশ বাসে আর সাইকেলে গেছে, বাসে আর সাইকেলে গেছে। 23 24 অংশ কিসে গেছে? বাসে আর সাইকেলে।
এবার আমাদেরকে বলেছে তাহলে কত অংশ হেঁটে গেল। দেখো এইখানেই আমরা অঙ্কটা করে নিতে পারবো, কত অংশ হেঁটে গেল। তাহলে আমরা মোট পথ ধরেছি কত, 1। তাহলে হেঁটে গেছে কত, অতএব হেঁটে গেছে 1 বিযুক্ত 23/24। এবারে দেখো এখানে এই বিয়োগগুলোর ক্ষেত্রে কি হয়, এখানে 1 আছে, এটা আছে, আমরা তো এটা তো বিয়োগ করতে হবে, কিন্তু কি করে বিয়োগ করব? তাহলে আমরা এটা লসাগু কত করব? এখানে কিছু নাই, মানে এর নিচেতে, এই একটার নিচেতে 1 আছে ভাবতে হবে। কত আছে ভাবতে হবে? 1। তাহলে 1 আর 24 এর লসাগু কত হবে? 1 গুণিত 24। তার মানে 24 গুণিত 1 যদি হয় তাহলে কত লসাগু হবে? 24 হবে, তাই তো? তাহলে 24 হয়ে গেল, কিন্তু এর নিচেতে 1 আছে, তাহলে কোনো কিছু করার নাই, 24টা সরাসরি 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে 1 24 24 মাইনাস, তাহলে এখানে আমি যদি একটুখানি সেই আগের নিয়মে আমরা কি করি, 1 গুণিত 24 বিযুক্ত, তাহলে এখানে 23 আছে, তাহলে 23 আছে, এখানে একই সংখ্যা যেহেতু হচ্ছে কত হবে? একই সংখ্যা থাকলে 1 হয়, এটা বারবার আমি বলছি 1। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 24 বিযুক্ত 23। 24 বিযুক্ত কত হলো? 23, তার নিচে 24, তার কত হলো? 1/24 অংশ। তাহলে আমাদেরকে উত্তরগুলো লিখে দিতে হবে। যদি আমরা এখানে উত্তর লিখে দিয়েছি, অতএব বাসে ও সাইকেলে গেছে এটা, হেঁটে গেছে এত অংশ, তবু আমাদেরকে লিখতে হবে অতএব কে আছে? মিহির। তাহলে আমাদেরকে কি লিখে দিতে হবে? অঙ্কটা একটুখানি এটা তুলে নাও, আমরা এখানে উত্তরটা একটু লিখে দিই। অতএব মিহির বাসে ও সাইকেলে মোট পথ গেছে, মোট পথ গেল কত? 23/24 অংশ। তাহলে 23/24 অংশ, এবং হেঁটে গেল, হেঁটে গেল কত? হেঁটে গেল 1/24 অংশ। বুঝতে পারা গেল? যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, গুড ডে, নমস্কার।